আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জড় পদার্থ মানে পৃথিবীর মধ্যে যত রকম প্রাণী আছে, আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছু তার কথা শুনবে। সব কিছু কি করবে? তার কথা শুনবে। যে আকাশ বলবে পানি দাও, আপনি ক্ষুধা মানেন না, কি দরকার আপনার, কি লাগবো? আমার গরু আছে অনেক, দীর্ঘদিন ভালো ঘাস না পাওয়ার কারণে আমার গরুগুলা শুকাই গেছে, কি দরকার? ঘাস দরকার, যাও ঘাস দিয়া দিলাম, ঘাস দিলাম। তোমার গরু ঘাস খাইয়া গরুগুলা এমন মোটা তাজা হবে, দুধ আগে দিত 1 কেজি, এখন দিব 5 কেজি। আপনি খুশি নেই? মানে এক্সাম্পল পাবো, আমরা খুশি না? খুশি। কি দরকার আপনার? আমার দরকার একটা বাড়ি, দিলাম বাড়ি, তোমার বাড়ি নাও। কি দরকার? বৃষ্টি দরকার, যাও বৃষ্টি দিলাম। বৃষ্টি দরকার, বৃষ্টিও দিলাম। কি দরকার? অলংকার দরকার, যাও তোমার অলংকারও দিয়া দিলাম। যেইটা কয় এইটাই থাকবো। দাজ্জালের পিছনে পিছনে মৌমাছির মতন তার পিছনে সম্পদ চলতে থাকবে। তাহলে কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই জন্য তোমরা যখন থাকবা, তোমাদের স্ত্রী, তোমাদের ভুল, বিশেষ করে মহিলাদেরকে কি করবা? বেঁধে রাখবা। কি করবা? বেঁধে রাখতে হবে, বেঁধে রাখবা। কারণ কি? আমাদের দেশের মেয়েদেরকে দেখেন, এক্সাম্পল ভাবে, মেয়েরা না পুরুষরাও আছে, যে আমাদেরকে যদি বলে, রে তোমার কি দরকার, তুমি শুধু আমারে ক্ষুধা মানবা। আর আমাদের সমাজে এমন আছে, যদি কোনো একটা বন্ডা ফকির একটা অলৌকিক কোনো কিছু দেখায়, তাহলে আমরা সবাই তার কি মুরিদ না? বড় বাবা হয়ে গেছে, মহিলা গেলে তো তার নামে বড় বড় গরু, মহিষ সব কিছু আমরা জবাই করি না? যে বাবার কাছে সব কিছুই যেইটা চাই এইটাই পাই, যেইটা চাই এইটাই পাই। তাহলে দাজ্জাল তো তাহলে এটা পাওয়ার যোগ্য নাকি? দাজ্জালের কাছে কি চাইবেন? স্বর্ণ চান, অলংকার চান, গরু চান, সম্পদ চান, যা কিছু চান সব কিছু দাজ্জালের কাছে পাইবেন। তাহলে বোঝা যায় অনেক মানুষেরা দাজ্জালের কাছে কি করবে? ছুটতে থাকবে। দাজ্জালের কাছে কি করতে থাকবে? ছুটতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন থাকবা, তোমাদের মা বোনদেরকে শিকল দ্বারা বেঁধে রাখবা। কি করবা? শিকল দ্বারা বেঁধে রাখবা। এই দাজ্জাল শুধু একটা জায়গা গমন করতে পারবে না, 2টা জায়গা, মক্কা এবং মদিনা। বিশাল বড় আরেকটা হাদিস আছে, দাজ্জাল তখন ফিলিস্তিন থেকে দৌড়ে ইসরায়েল একটা গেট করেছে, যেটার নাম হলো লুদ। নাম কি তা? লুদ নামক একটা গেট তারা করবে, এখন করে রেখেছে। এই গেটের মধ্যে তারা দাজ্জালকে অবস্থান করবে মদিনা যাওয়ার জন্য। তখন মদিনা থেকে একটা যুবক আসবে। কি আসবে? একটা যুবক আসবে। যুবক এসে বলবে, হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কাফের, তুমি দাজ্জাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল বলবে, এই আহাল, দেখো তোমরা কি আমার ইলা মানো, খুদা মানো? এই দেখো সে ব্যক্তি মুমিন দাবি করে, অথচ আমার খুদা মানে না। আমি যদি তাকে হত্যা করি, হত্যা করার পরে আবার যদি জীবিত করি, তাহলে খুদা মানবা? তাহলে কি খুদা মানবা? সবাই এক কথা বাক্য দেবে, হ্যাঁ। আপনি যদি তাকে মারার পরে জীবিত করতে পারেন, তাহলে আমরা সবাই এক বাক্য তাকে কি মানব? আপনাকে খুদা মানব। এই মুমিন বান্দাকে হত্যা করবেন, হত্যা করার পরে আবার তাকে জীবিত করবেন। কি করবেন? আবার জীবিত করবেন। এইটা দেখে তো অনেক মুনাফেকরা এক বাক্য সাক্ষ্য দিবে, হ্যাঁ আপনাই তো আমাদের খুদা। আপনি কি? আপনি আমাদের খুদা। দ্বিতীয়বার তাকে যখন হত্যা করতে যাবে, দ্বিতীয়বার আর পারবে না, অবশেষে তাকে ধরবে, তারা পাকড়াও করো, হাত পাও বাঁধো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাকে কি করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। আসলে কি জাহান্নাম? জান্নাত। আমরা সবাই দেখব তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল বলেন, এটা জাহান্নাম নয়, এইটাই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল কতদিন অবস্থান করবে কইলাম? 40 দিন। প্রথম দিন 1 বছরের সমান। কত বছরের সমান? 1 বছরের সমান। দ্বিতীয় দিন 1 মাসের সমান। তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। আর বাকি দিনগুলা স্বাভাবিক দিনের মতন। তাহলে দিনগুলো কত কঠিন হবে?
প্রথম দিনটাকে 1 বছরে দীর্ঘ করে নেবেন, কত বড়। সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় দিনটা পাইমো, আমরা নামাজকে 5 ওয়াক্ত পড়বো? আল্লাহ নবী বলেন, না, তোমরা সময় নির্ধারিত করে সময় মতো নামাজ পড়বা, 5 ওয়াক্ত নয়। তাহলে 1 বছর সময় ঘন্টা নির্ধারিত করে নামাজ আদায় করতে হবে। তাহলে দাজ্জাল থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা ঈমান কঠিনভাবে আনতে হবে। আমাদের মা বাবা সবার সাথে দাজ্জালের সম্পর্কে আলোচনা করতে হবে। দাজ্জাল এমুক হবে, দাজ্জালের একটা চোকানা হবে, তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। কি করতে হবে? সবার সাথে আলোচনা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়া মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগফিরা। বেশি বেশি করে দোয়া করতে হবে। 1 নম্বর কি কইলা? ঈমান আনতে হবে, ঈমানকে কঠিন করতে হবে, শক্ত করতে হবে। 2 নম্বরে বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর হলো কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। নাম কি? সূরাতুল কাহফ। বেশি বেশি করে তেলাওয়াত করা, সম্ভব হলে প্রথম 10 আয়াত মুখস্থ করা। কয় আয়াত? 10 আয়াত মুখস্থ করা। মুখস্থ করে বেশি বেশি করে এইটা তেলাওয়াত করা। তাহলে আমরা দাজ্জালটা কী পারবো? বাঁচতে পারবো, আর নাহলে বাঁচা সম্ভব নয়। দাজ্জাল কখন ধ্বংস হবে এটা সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি। আল্লাহর হুকুমে ঈসা পয়গম্বর ফিলিস্তিনের একটা মসজিদ, সাদা গম্বুজের একটা মসজিদে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে দুনিয়াতে আগমন করবেন। কি হয়ে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। কি হয়ে? উম্মত হয়ে আগমন করবেন। নামাজ পড়বেন, নামাজ শেষে মানুষদেরকে ভাষণ দেবেন, দাজ্জাল কোথায় আছে, তারা ধরো, তার মারো। তখন তাকে পাওয়া যাবে ফিলিস্তিনের পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে পাওয়া যাবে। একটি গেট থাকবে, যেটা বলেছিলাম লুদ। এই লুদের গেটের সামনে এই দাজ্জাল অবস্থান করবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যখন রওনা দিবেন, দাজ্জাল তখন দেখবেন ঈসা পয়গম্বরে পানির মেঝে লবণ পড়লে যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালে গলে যাবে, ভয় পেয়ে যাবে, থর থর করে কাঁপতে শুরু করবে। আল্লাহর পয়গম্বর ঈসা বলবেন, হে দাজ্জাল, বেশি জ্বালাইছস, আমি তোমাকে এমন একটা আঘাত করব, আঘাত করার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে দাজ্জালকে একটা বর্মা দিয়ে আঘাত করবেন। দাজ্জাল সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবেন এবং কি ইহুদি মুসলমানদের সাথে বিরাট বড় একটা যুদ্ধ লেগে যাবে। কি লেগে যাবে? যুদ্ধ। এই যুদ্ধ চলতে চলতে ইহুদিরা মারা যাবে। শুধু মারাই না, সেই সময় ইহুদিরা গাছের পিছনে গিয়ে লুকাইবে। কোথায়? গাছের পিছনে, পাথরের পিছনে, দেয়ালের পিছনে। সেই দিন দেয়ালগুলা কথা বলতে শুরু করবে, হে মুমিন, আমার পিছনে একজন ইহুদি আছে। গাছ কথা বলতে শুরু করবে যে, মুমিন, আমার গাছের অন্তরালে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। যে জায়গাতে লুকায় সেই জায়গাতে কথা বলতে শুরু করবে, শুধু একটা গাছ বাদে। গারগাত, গাছটার নাম হলো গারগাত। যে গাছটাকে বলা হয় ইহুদিদের গাছ। কার গাছ? ইহুদিদের গাছ। গাছটার নাম হচ্ছে গারগাত। এই গারগাত কোনো কথা বলবে না, এই গাছটা কোনো কথা বলবে না। তারপরও তারা বাঁচতে পারবে না, সবাইকে হত্যা করা হবে। এইভাবে মুসলমানরা আবার রাজত্ব করবেন 40 বছর। ঈসা আলাইহিস সালাম কত বছর? 40 বছর। হাদিসে আরেক হাদিসে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম 7 বছর রাজত্ব করবে। কয় বছর? 7 বছর। আগে বেশি ছিল 33 বছর, আসার পরে বাঁচবে আরও 7 বছর, এমনি টোটালি 40 বছর। 40 বছর মুসলমানরা শান্তিতে বসবাস করবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আরেকজন কাফের দুনিয়াতে প্রেরণ করবেন। সেটার নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ। যাই হোক, আমরা দাজ্জাল সম্পর্কে কিছু আলোচনা করলাম। দাজ্জাল কিরকম হবে আমরা জানতে পেরেছি কিনা? অনেক ভয়ানক হবে।